হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে এই যে তোমরা জানো যে ট্র্যাজিক একটা ঘটনা ঘটে গেছে, আহমেদাবাদের যে ফ্লাইট ক্র্যাশটা হয়েছে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং করব। ঠিক আছে, এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের এরকম ধরনের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসতে পারে পরীক্ষায়। যেমনভাবে তুমি ধরো কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, ফ্লাইট অ্যাক্সিডেন্ট মানে ক্র্যাশ হতে পারে, তো এরকম রিলেটেড কিন্তু নিউজ পেপার রিপোর্ট আসতেই পারে। সে যে কোনো এক্সামে মিসলেনিয়াস মেইনস বলো, তোমাকে ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে পুরো গুছিয়ে নিয়ে লিখতে হবে, প্রায় টু 200 ওয়ার্ডসের ওপরে লিখতে হবে। ঠিক আছে, এখানে মিসলেনিয়াসের ক্ষেত্রে ক্লার্কশিপে ধরে নাও অ্যাপ্রক্স 150-160 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে অ্যাটলিস্ট 160-170 ওয়ার্ডসের মধ্যে একটা লিখে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবে এই ধরনের রিপোর্টগুলো কিভাবে লেখা হয়। এছাড়া আমি কিন্তু অলরেডি অনেকগুলো রিপোর্ট তোমাদের করিয়ে দিয়েছি তোমাদের এক্সামের জন্য। এতগুলো রিপোর্ট তুমি এরপরে প্লেলিস্ট দেখলেই বুঝে যাবে যে কতগুলো রিপোর্ট তোমাদের এক্সামের জন্য করিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, তো চাইলে তোমরা ওগুলো প্র্যাকটিস করতে পারো এবং এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের মধ্যে এগুলো লেখার অ্যাকুরেসি চলে আসবে, কিভাবে কোনটা লিখতে হয়। প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে আমাদের এই যে ট্র্যাজেডি, এই যে দেখো একটা হেডলাইন দিতে হবে। নিউজ পেপারে কি হয়, একটা বড় হেডলাইন থাকে শুরুতেই। তো এইভাবে একটা হেডলাইন দিতে হবে তোমায়, যে এ ট্র্যাজেডি ইন আহমেদাবাদ, এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ক্র্যাশেস ইনটু মেডিকেল হস্টেল। আরেকটা কথা সবসময় মনে রাখবে, যে যখনই তুমি কোনো রিপোর্ট রাইটিং করবে, মানে এই নিউজ পেপার রিপোর্ট, তখন কি হয়, আগের দিনের ঘটনাটা ঘটে, পরের দিন সেই ঘটনাটা আমরা কিন্তু নিউজ পেপারে পড়ি। ঠিক আছে, তো সেই হিসেব করে কিন্তু তোমাকে নিউজ পেপারে লিখতে হবে সেই রকম রিপোর্ট রাইটিং। হ্যাঁ, এটা কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং নয়, এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং। ঠিক আছে, তো নিউজ পেপার রিপোর্ট রাইটিং আর এডিটোরিয়াল রিপোর্ট রাইটিংয়ে যারা নাকি মানে বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমার একটা পার্টিকুলার ভিডিও করে দেওয়া রয়েছে, বোঝানো রয়েছে, সেখানে পারলে এই প্লেলিস্ট থেকেই দেখে নিও, ওখানেই সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো প্রথমে কি লিখবি এখানে, এটা হচ্ছে ফরম্যাট আমাদের। হ্যাঁ, এই যে হেডলাইন হয়ে গেল বাই এ স্টাফ রিপোর্টার, আমাদের যেহেতু রিপোর্ট এক্সামে লিখছি সেই ক্ষেত্রে এইভাবে লিখতে হয়। এখানে প্লেসের নাম দেবে, এখানে ডেট দেবে, তুমি এক্সামের ডেটটা দিয়ে দেবে। ঠিক আছে, যেদিন হবে এক্সাম সেই ডেটটাই তোমাদের এখানে দিতে হয়, যেহেতু আমরা এক্সামের সঙ্গে লিখছি। মানে যদি গিভেন থাকে ডেট, কোনো ঘটনা পয়েন্টে দেওয়া রয়েছে এত তারিখ, তুমি সেটা কি করবে, তার পরের দিনের ডেট দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমায় লিখতে হবে, এটা মাথায় থাকে যেন। আচ্ছা, দেখো এরপরে প্রথমে আহমেদাবাদ লিখলে জায়গাটার নাম, নেক্সট কোথায় ঘটনাটা ঘটেছে, দেন প্লেস। হ্যাঁ, আচ্ছা, এবার যদি পরীক্ষায় মেনশন করা থাকে যে মানে ধরো অন্যান্য রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় মেনশন করা থাকে যে প্লেস এক্স ওয়াই জেড ইউজ করো। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্লেস এক্স ওয়াই জেড, তারপরে পার্সনের নাম এক্স ওয়াই জেড, এ বি সি সমস্ত ইউজ করতে বলে, তখন এ প্লেস বি প্লেস এরকম যা খুশি লিখতে পারো, এক্স পার্সন বি ওয়াই পার্সন এরকম তাদের নামের জায়গায় ইউজ করতে পারো। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তো চলো শুরু করছি লেখা। দেখো, আর রুটিন flight to London ended in disaster on June 12, when Air India flight A1 Air India AI 171, ঠিক আছে, comma a Boeing 787-8 Dreamliner, comma crashed shortly after takeoff from Sardar Vallabhbhai Patel
international airport, full stop. তাহলে কি হলো, রুটিন ফ্লাইট টু লন্ডন এন্ডেড ইন ডিজাস্টার অন জুন 12 when এয়ার ইন্ডিয়া ফ্লাইট এয়ার ইন্ডিয়া 171 আ বোয়িং 7878 ড্রিমলাইনার, একটা ফ্লাইটের নাম্বার, ঠিক আছে, ক্র্যাশড শর্টলি আফটার টেক অফ হওয়ার পরেই কিন্তু সেটা ক্র্যাশ হয়ে যায় ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, পরের লাইনটা দেখো, the aircraft plummeted into the BJ Medical College Hostel in Meghani Nagar amid lunch hour bustle। ঠিক আছে, claiming a devastating toll। তো তোমরা জানো সবাই যে এয়ারক্রাফটটা কোথায় হয়েছিল, প্লামেট হয়েছিল। প্লামেট মানে মেনলি প্লামেটেড মানে হচ্ছে নিমজ্জিত হয়ে যাওয়া, মানে এখানে নেমে যাওয়া। ঠিক আছে, ইনটু দ্য বিজে মেডিকেল কলেজ হস্টেল ইন মেঘানি নগর, সেখানে বিজে মেডিকেল কলেজ যেখানে আছে সেখানে লাঞ্চ আওয়ারের সময় এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, যার ফলে কি হয়, ক্লেইমিং আর ডিভাস্টেটিং টোল, বোঝা গেছে। এর ফলে সেখানে কিন্তু প্রচুর মানুষজন মারা যায়। হ্যাঁ, আচ্ছা, পরের প্যারাগ্রাফ করব। প্রিলিমিনারিলি preliminary preliminary figures confirm at least 270 fatalities, 241 on board and 29 on the ground, including medical students, caught in the strike। ফুল স্টপ। ঠিক আছে, প্রিলিমিনারি ফিগার্স যেটা, সেটা কি, কনফার্ম অ্যাট লিস্ট 270 ফ্যাটালিটিস, তার মধ্যে 241 অনবোর্ড অ্যান্ড 29 অন দ্য গ্রাউন্ড, যারা গ্রাউন্ডে ছিল তাদের 29, ইনক্লুডিং মেডিকেল স্টুডেন্টস কট ইন দ্য স্ট্রাইক, যে এই সমস্ত মেডিকেল স্টুডেন্টসরাও এখানে মারা যায়। ঠিক আছে, আচ্ছা, only one passenger, 40-year-old Vishwas Kumar Ramesh survived
and is now in hospital. দেখো এরকম লাইন এখন তোমাদের এক্সামের সময় আর দেওয়ার দরকার পড়বে না, যে সার্ভাইভড অ্যান্ড ইজ নাও ইন হসপিটাল, এটার দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে কেন বলো তো, তোমাদের এক্সামের সময় দেখা গেল অনেক পরের ঘটনাটা হয়ে গেল, তখন তো আর ইজ নাও ইন হসপিটাল, যদিও রিলেটিভ পরের দিনের পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, কিন্তু তখন এই অবধি লিখবে, এইটুকুতেই কমপ্লিট করবে যে রাও সার্ভাইভড, ঠিক আছে, অনলি ওয়ান প্যাসেঞ্জার সার্ভাইভড, ব্যাস এটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার দেখো তোমাদের তোমরা জানো তোমাদের জন্য যারা মানে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ মেন্স দিচ্ছ, তোমাদের কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাচ চলছে। হ্যাঁ, তোমরা জানো নোটস পত্র সমস্ত কিছু দেওয়া হচ্ছে অলরেডি। দেখো ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের ব্যাচ, যেটা মানে 405 জন মেম্বারের উপরে হয়ে গেছে। এখানে মিসলেনিয়াস জিএস এর যে ব্যাচ, সেখানে কিন্তু 549 মেম্বার্স কিন্তু এখানে রয়েছে। এখানে কি তোমরা অনেক বেশি ম্যাটেরিয়ালস তোমরা এখানে পাবে, যেগুলো কিনা তোমরা ভাবতেও পারছো না যে কত নোটস। এগুলো একবার নেওয়ার পরে তোমাদের মনে হবে যে আর কেন এতদিন আগে কেন নিলাম না, ঠিক আছে, কারণ এখন অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা এখনো চাইলে 2 মাস টাইম পাবে, এর মধ্যে কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারো। আর এখানে আমরা আপডেটেড সমস্ত টপিক, রিপোর্ট রাইটিং সব কিছু কিন্তু আমরা এখানে প্রোভাইড করব, ঠিক আছে, মানে যতদিন না এক্সাম হচ্ছে ততদিন তোমরা আপডেটেড টপিকস পাবে। আর এটা অনলি এটা দেখো অনলি 599 এটার প্রাইস, আর এটা অনলি 699, সরি 799, ঠিক আছে, এটার প্রাইস। যদি মনে করো তোমরা জয়েন করবে, আপডেটেড টপিক সমস্ত কিছু পেয়ে যাবে। জিএস এর যেমন অলরেডি আমাদের 62 টপিকস হয়ে গেছে, হ্যাঁ, বড় টপিক যেগুলো আছে কারেন্ট টপিক। আর এখানে ধরো আমাদের সমস্ত প্রায় 100 করে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, পিকে দে সরকারের সলিউশনস সব কিছু কিন্তু আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আরও এই ধরনের রিপোর্ট রাইটিংগুলো সব কিছু তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, আর সেগুলো কি ছোট ছোট নয়, সেগুলো বড়, মানে মিসলেনিয়াস স্ট্যান্ডার্ডে লেখা 230 ওয়ার্ডসের মধ্যে করে এগুলো তোমরা পাবে, ঠিক আছে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো নিচে দেওয়া নাম্বারে, এবং কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যেও। কারণ তোমাদের এক্সাম কিন্তু খুব সামনেই আসছে। এরপর এই দিনগুলো চলে গেলে কিন্তু তোমরা আর পাবে না, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করো। দেখো এখানে পরের লাইনটা আমি স্টার্ট করছি, ঠিক আছে। দেখো, রেস্কিউ অপারেশনস were swift, full stop, a VVIP fire team reached the scene first, deploying over 100 firefighting vehicles and 7 lakh liters of water to control the blaze, full stop. The flight data and cockpit voice recorders have been recovered, তাই তো, যে দ্য ফ্লাইট ডেটা অ্যান্ড ককপিট ভয়েস রেকর্ডার্স হ্যাভ বিন রিকভার্ড, সেগুলো রিকভার করা হয়েছে। আচ্ছা, ইনভেস্টিগেটর্স from India's
DGCA, Boeing, the FAA, and NTSB are combing through the black box for cues, ফুল স্টপ। মানে কারা ইনভেস্টিগেট করছে এখানে সেই লাইনটা লিখে দেওয়া হলো, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ করবো এটা, এর থেকে বেশি বড় করলে তোমাদের মানে এরপর তোমরা তোমাদের মতো চাইলে পরে করে নিতে পারো। আর আমি যদি এর থেকে আরও বড় করি তাহলে পরে আরও ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সেই কারণে এই অবধি আমি মোটামুটি 160 ওয়ার্ডস টু 170 ওয়ার্ডসের মধ্যে এটা কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এয়ার ইন্ডিয়া has announced interim compensation of rupees 25 lakh per deceased passengers as public grief turns into scrutiny over aircraft safety and emergency preparedness. ফুল স্টপ, ঠিক আছে। এইটুকু আপাতত। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অনেক কিছু অ্যাড অন করতে পারো, যেমন কারা কারা ভিজিটে এসেছিলেন, মানে সিএম কি বলেছেন, পিএম কি বলেছেন, কখন কি কি হয়েছিল, এগুলো তোমরা অনেক কিছু অ্যাড করে সেখানে কিন্তু মিসলেনিয়াস লেভেলে তোমরা করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা নিজেদের মতন করে নিজেরা ডেটা ইনপুট করে নেবে, ঠিক আছে। আর যদি মনে করো ব্যাচে তোমরা জয়েন করে যাবে, সেক্ষেত্রে আমরা পুরোটাই প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু সেখানে ওগুলো পুরো জাস্ট ওই অনুযায়ী করে নেবে। হ্যাঁ, আমরা সেখানে 230 ওয়ার্ডসের মধ্যে ওগুলো প্রোভাইড করে দেবো তোমাদেরকে। কারেন্ট যত ইভেন্টসগুলো হবে সেইগুলোর রিপোর্ট তোমরা কিন্তু ওখানে পাবে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সামনেই কিন্তু তোমাদের এক্সাম আসতে চলেছে, মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস, দুটো এক্সামই কিন্তু তোমাদের আসতে চলেছে, এর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তোমরা বড়জোর 2 মাস টাইম পাবে এর জন্য ভালো করে প্রিপারেশন করার জন্য, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং এইটুকু যারা ক্লার্কশিপের জন্য দিচ্ছ হয়তো তাদের জন্য এইটুকু এনাফ হবে, এবং তোমরা চাইলে আরেকটু মডিফাই করতে পারো, তোমাদের মতো করে লিখতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।